হ্যালো, হ্যালো রুবেল ভাই। হ্যালো ভাই, ভালো আছেন? হ্যালো ভাই, কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। হ্যাঁ ভাই, তাহলে ক্লাস শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা, শুরু করেন। ওকে ওকে। হ্যালো ভাই, আজকে পার্সপেক্টিভ ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। আমরা কিভাবে সাবজেক্টটা করবো সেটা দেখেন। যে কোনো একটা সাবজেক্টটাকে আমরা কম্পোজিশন করে ড্রয়িং করব। মানে এটা বক্সটা যদি সামনে এরকম থাকে, ঠিক আছে। হুম। একটা দিও। এটা বক্সের সামনের অংশ, ঠিক আছে? সামনে, এটা পিছনে। এই বক্সটাকে আমরা এইভাবে দেখি। এই লাইনটা এখানে আসবে, এই লাইনটা এখানে আসবে। এটা একটা পয়েন্ট, ঠিক আছে? এই লাইনটা এখানে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। এটা ফার্স্ট ড্রয়িং। ধরেন এটা বক্স, এন্ড আরেকটা বক্স যদি এই সাইডটা দেখি আমরা। এটা বক্সের সামনের অংশ, একটু সাইডে, এটা সাইডে আছে। এই বক্সটাতে উঁচু করে দেখলে আমরা এরকম দেখবো, নিচের তলটা দেখবো, ঠিক আছে? এটা তল, এটা সামনের অংশ, এটা উপরের অংশ, ঠিক আছে? ঠিক আছে। এই বিন্দুটা মিলাতে হবে। দেখেন, খুব কঠিন একটা সাবজেক্ট, কিন্তু এই বিন্দুটা মিলাতে হবে সবগুলা। এখানে একটা ধরনের বিন্দু আছে। এই যে একটা বাক্স যদি আমরা এই সাইডে দেখি, তাহলে এটা ছোট, এই সামনেটা বড়, তাই সুন্দরভাবে আসে। একটা বিন্দুতে মিলাতে হবে এই সাইড দিয়ে আমরা দেখলে। আর আরেকটা দেখেন, এটা তো সামনে, সামনে দিলাম, আর উপরে অংশ থাকলে কেমন হয়? এই একটু দূরে নিব আমরা। এই যে এখান থেকে লাইন চলে যাবে এভাবে, লাইন, এটা লাইন চলে যাবে, এটা একটা লাইন চলে যাবে। এখান থেকে ধরেন এখানে আছে বক্সটা, তাহলে এটা এভাবে চলে যাবে। এই যে এই দেখছেন, একটা ক্লিয়ার হলো একটা বক্সের। আমরা এইভাবে দেখলে বক্সটাতে আমরা এইভাবে কল্পনা করি। কোন এক জায়গায় মিলিত হবে এটা। এই সাইড থেকে আমরা দেখি, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। আরেকটা দেখেন, বক্সের এটার অংশ, এই কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে। তাহলে শিখতে পারবেন। আচ্ছা, দেখে লাভ নাই। এটা সাবজেক্ট অংশ। এখান থেকে আমরা এটা এই সাইডে করছি, এখন এটা করবে এই সাইডে। এই সাইড থেকে দেখলে কেমন দেখা যায়? এই
এটা এই জায়গা হবে, এটা 4 নম্বর। একটা দেখেন, মানে বাক্সের বিভিন্ন স্টাইল বিভিন্ন সাইজে কেমন হয়, দূরের জিনিসটা কাছের জিনিসটা কেমন দেখা যায় সেটা তুলে ধরা, এটাকে আবার পার্সপেক্টিভ, মধ্য উত্তর দূরত্বকে পার্সপেক্টিভ বলা হয়। যত দূরে যাবে তত ছোট হবে। দেখছেন, এই যে নিচের অংশটা দেখলাম, উপরের অংশটাই দূরে যায়, কোনো একটা দূরে বিন্দুতে যায় সেটা মিলিত হবে। হ্যালো, কিছু বলবেন? এই তাহলে এটা 5 নম্বর গেল। আরেকটা দেখেন। আরেকটা দেখান। হ্যাঁ দেখেন, এটা ধরেন একটা বাক্স, সাবজেক্ট, এটা আমরা এদিকে করব, এই এই এটা এদিক, এই সাইড থেকে দেখলে কেমন দেখা যায়, এই অংশটুকু, এই অংশটা পুরা, এটা লাইন, এটা লাইন চলে গেল, এটা লাইন চলে গেছে, ঠিক আছে। এই আরেকটা দেখেন, 6 নম্বর, এই আরেকটা দেখেন, নিচের অংশ, ধরেন একটা ইট ইট আঁকাচ্ছি, ধরেন ইটের একটা অংশ, এটা এদিক, একটু কোনাতে হবে, একটু কাছে, এই জন্য এদিক চলে গেল, এই এই দেখেন পার্সপেক্টিভ, প্রতিটা লাইনে লাইনে মিলবে, এটা এদিক, এটা এদিক, এর ভিতরে একটা অংশ আছে, এই এটা যায় এখানে মিলিত হয়েছে, এটা যায় এখানে মিলিত হয়েছে, ক্লিয়ার? দেখেন এটার একটা অংশ, ওপারের অংশটা আমরা ড্রয়িং করলাম ভিতরে, এই 7 নম্বর, আরেকটা দেখেন, এই স্টার্ট, এদিক চলে গেল, এটা ধরেন এটা ফার্স্ট লাইন, প্রথম লাইন, এটা একটু দূরে, এটা আরো দূরে, এই যে পাঁচটা অনেক দূরে দূরে যে অন্য একটা বিন্দুতে মিলিত হয়েছে এইভাবে, এটা লাইন, এটা লাইন, এ লাইন, ভিতর লাইন, আর ভিতরে একটা লাইন আছে, এখানে যতটুকু এখানে ততটুকু, এই যে চলে গেল এ লাইন, তারপরে এটা এই লাইন, ঠিক আছে।
একটা তল, এটার তল, তল, এই তলগুলো আমি পেলাম। 1 2 3 4, চারটা তল, উপরি তল চারটা, এই যে 1 2 3 4, মানে এই অংশটা হচ্ছে এরকম। উপরের অংশটা হচ্ছে এরকম, এটার সাথে মাঝখানে ধরেন আরেকটা আছে, তার নিচে আরেকটা আছে, নিচেও একই স্টাইল। এই যে নিচের অংশটাও এরকম আছে, সেটা দেখা যায় না, ওটা ড্রয়িং করতে হবে। নিচের অংশটাও এরকম আছে, আমরা সংযুক্ত করে দিবে এভাবে, এই যে বোঝানোর জন্য। আমরা আরেকটা পার্টে যাবো। এটা একটা সাবজেক্ট, ধরেন এখানে বিন্দু, এই যে এখানে দিলাম, এখানে দিলাম এই বিন্দুটা, নিলাম, যতটুকু এতটুকু নিতে পারি এতটুকু এখানে নিলাম। এই যে এই, তাহলে আমরা যখন একটা সাবজেক্ট উপর থেকে দেখবো, তখন এই অংশটা তল, নিচের তলটা বেশি দেখবো। এটা সামনের সাবজেক্ট, এটা উপরের সাবজেক্ট, এটা সাইডের সাবজেক্ট। বুঝতে পারছেন? এই এখন আমরা অপোজিটে দেখবো আরেকটা সাবজেক্ট। দেখেন এটা ছোট অংশ, এবার সাবজেক্ট অনেক দূর পর্যন্ত চলে গেল, মানে এখানে বিন্দু আছে, এই মিলালাম। এখানে এই এই অংশটা ছোট, এটা বড় হবে, কারণ এটা অনেক দূরে। ছোট, এটা সামনের অংশ, ঠিক আছে? দেখেন অনেক দূরে, এখানে অনেকগুলো পার্ট আছে এরকম। আমরা আর একটাতে যাবো। এটা উপরে গেছি, এখন নিচ থেকে দেখাবো এটা কেমন হয়। সমস্যা নেই। সামনের অংশ দেখেন, এটা সামনে থেকে দেখলে কেমন দেখা যায়। এই এটা একটা অংশ, এটা গেল, এটা গেল, এটা গেল, এই বিন্দুতে মিলিত হয়েছে। সামনে থেকে দেখলে, উপর অংশ দেখলে এই ধরনের সাবজেক্ট আমরা বেশি ফেলে। ঠিক আছে, দেখছেন? এটা হচ্ছে দূরে, অনেক দূরে। এটা মিডল পয়েন্ট, সামনে, সামনের অংশটা বড়। আরেক পেজে যাব। একটা ছোট অংশ,
একটু ছোট। এই আরেকটা অংশ দেখেন। এটা সামনে দূরে অনেক ছোট, ঠিক আছে। এখন হচ্ছে এই এই জায়গা হবে, হ্যাঁ। আরেকটা অংশ দেখেন। হ্যালো, বুঝতে সমস্যা হলে বলবেন, ঠিক আছে রুবেল ভাই? হ্যাঁ বলেন, আমি শুনতেছি। আপনি, আমি দেখতেছি, আঁকান আপনি। আমি হ্যাঁ, যদি সমস্যা হয় বলেন, যেটা সমস্যা হয় বলবেন যে এটা বুঝতেছি না। এটা বুঝছেন? এই দেখেন, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম। এর ভিতরে একটা ছোট অংশ বুঝাই দিচ্ছি আপনাদের। এই স্কোয়ার নিলাম সমান দূরত্ব ভাবে, তারপরে এই যে এই চলে গেলাম এদিক, এটা এদিক, ঠিক আছে। এটা মেন সাবজেক্ট, এটা সমান্তরালে মেন সাবজেক্ট। আচ্ছা, তারপরে আমরা একটা ড্রয়িং করছিলাম না, এই ড্রয়িংটা এখানে ধরে বসাবো। ঠিক আছে, ছোট একটা টেবিল কম্পোজিশন দেখেন, আগে সামনে বড়, তারপর ছোট। হ্যালো, আচ্ছা, এটা একটা ধরেন জানলা আছে, পাশে একটা, ভিতরে পার্সপেক্টিভ, এই যে ডবল টান, এটা এই এরকম সামনে থেকে দেখলে আমরা এরকম পার্সপেক্টিভ দেখতে পারবো। আচ্ছা, এই পাশেরটা দেখেন, এই পাশে ধরেন একটা দরজা আছে, এই লাইনটা ছোট, এই লাইনটা বড়। আচ্ছা, ভিতরে দেখেন অনেক দূরে, ঘরের নিচের অংশ, সামনের অংশ মনে করেন এই যে কম। এই যে, তাহলে দূর থেকে
এগুলো কাছে সব, এটা অনেক দূরে, তার মানে ছোট কম্পিটিশন। এটা আমরা একটা টেবিল বানাইলাম, বড় ছোট ছোট। এ পাশে পার্সপেক্টিভ, এটা জানালার পার্সপেক্টিভ দেখেন। এই অংশটা বড়, তারপর ছোট, তারপর ছোট, এই অংশটা বড়, ছোট, এদের পার্সপেক্টিভ। এই যে, বুঝতে পারছেন মানে টেবিল। এই টেবিলটাকে আমরা প্রথমে কি করছি, একটা বক্স তৈরি করছি, সূত্র অনুযায়ী একটা বক্স তৈরি করলাম। বক্সটা অনেক দূরে, সামনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। এই বিন্দু, এই বিন্দু, তাহলে এই যে বক্স অনেক দূরে আছে বক্সটা, এটাকে আমরা টেবিলে পরিণত করলাম। এই যে, এই এই পার্সপেক্টিভ লাইনগুলোর নাম উঠানোই ভালো, তাহলে পার্সপেক্টিভ কি জিনিস সেটা বোঝা যাবে। এই এখানে বিন্দু শেষ হচ্ছে, এটা এটা এটা, একটা পিছনে যে এখানে একটা, এই এই পাশে এই, ঠিক আছে, এরকম এরকম। আমরা এটা দেখাই, এই প্রথম লাইন এটা, তারপর পার্সপেক্টিভ অনুযায়ী স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। এ পার্ট, এখন এ পার্টটা একটু দূরে যাব, ছোট থেকে বড় আসলো সামনের দিকে অংশ। এই 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 এটা এই। আচ্ছা, লম্বা একটা অংশ দেখাই, স্ট্রেট লাইন, লাইন, এই সাবজেক্ট এই আছে। এখন হচ্ছে এটা এই, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, একটু উঁচায় গেল, এই লাইনটা চলে গেছে ওই দিক মিশে, এটা মিটছে। এটা ধরেন এরকম আছে, এটা আমরা এখানে আরেকটা লাইন দিলাম, 3 নম্বর লাইন এখানে দিলাম, 3 নম্বর। আচ্ছা, এই এই পুরো অংশ এটা, এর লাইন চলে গেল এখানে, এই এই চেষ্টা করবেন পেন্সিল দিয়ে আঁকানো, স্কেল দিয়ে পড়ে, তাহলে বুঝতে পারবেন ড্রয়িংটা কি জিনিস। এই একটা দেখেন, এটা পুরো অংশ কেমন দেখা যায়।
এই 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 যে আরেকটা অংশ দেখাবো। এই ভিতরের তল, তল প্রকাশ করতে হবে, ভিতরের তলটা প্রকাশ করতে হবে সবসময়। তাহলে আমরা একটু রিভিশন দিব হালকা। প্রথমে এটা করছি, এটা দূরে, এটা দূরে, সামনের অংশ এটা অনেক দূরে একটা বিন্দুতে মিলিত হয়েছে, চারটা তল ঠিক থাকবে, ধীরে ধীরে ছোট। এটার ক্ষেত্রে তাই এটা চিকন লম্বা, তাই অনেক দূরে মিলিত হয়েছে। এটাও একই স্টাইল, এই দিক আমরা এই পার্ট করে দেখলে এরকম দেখা যাবে। এটা একই স্টাইল, এটা অনেক দূরে আসে মিশে গেছে। এটা তলটা দেওয়া দরকার না, উপর থেকে আসে আসে, তাই এটা তলটা এরকম সামনে থেকে দেখছি। আচ্ছা এটা দেখেন, এটা চারটা তল। স্ট্রেট লাইন, এটা দেখেন। এখন আমরা যদি একটা চেয়ার কল্পনা করি, তাহলে এই যে আমরা যে ড্রয়িংটা করলাম এভাবে আসবে, এভাবে আসবে। এই এটা বড়, তারপর ছোট, তারপর ছোট, তারপর ছোট। এই যে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, ডবল লাইন দিলাম, এখানে ডবল লাইন। এখানে এরকম পার্সপেক্টিভ। এই এইরকম কম্পোজিশন থাকতে হবে। স্ট্রেট লাইন এটাই। হ্যালো রুবেল ভাই। হ্যালো। হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ কোথাও সমস্যা আছে নাকি বলেন। হ্যাঁ, বুঝতে না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পার্সপেক্টিভ কিন্তু খুব কঠিন, স্কেল কম ব্যবহার করবেন, পেন্সিল দিয়ে চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে। পারবো পারবো পারবো। পার্সপেক্টিভ উদ্দেশ্য হচ্ছে বড় থেকে ছোট। রেল লাইন তো দেখছেন, আপনার মধ্যে রেল লাইন আছে, এই যে এরকম রেল লাইনটা দেখেন, রেল লাইনে একটু হালকা ধারণা দিয়ে দিই আমি। যে এরকম অনেক দূরে যায় মিলিত হয়েছে, এটা এরকম, কিন্তু সামনে থেকে সমান মনে হয় কিন্তু অনেক দূরে। রেল লাইনের ড্রয়িংটা দেখা দিচ্ছি, এই যে এরকম। ঠিক আছে, এখানে স্কোর আছে অনেক দূরের লেভেল এগুলা। মানে এটা অনেক সামনে, তারপর কাছ, দূরে, তারপর দূরে, তারপর দূরে। ঠিক আছে। তাহলে এই জিনিসটা এই ধরনের বাক্স হইলে এরকম, সময় শেষের দিক, সময় নাই। ঠিক আছে। আর ক্লাসগুলোতে সবগুলো অনলাইনে বুঝতে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে। ঠিক আছে স্যার।
স্যার ওই হ্যাঁ বলেন। আমাদের আমাদের যে নোট দিতেন, যে নোট যে নিয়ে আসি, যে স্যারের বাগনের দোকান থেকে নোট নিয়ে আসি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ বলেন বলেন। ওই ওই নোটগুলো আমাদের তো আমি পড়তেছি, মানে আমাদের পরীক্ষা তাও কবে হতে পারে, তাও আনুমানিক পরীক্ষা তো জুলাই মাসে হওয়ার কথা, জুলাই মাসে। জুলাই জুন মাসে না? মাসে, হ্যাঁ ওখানেও জুন মাসে। প্র্যাকটিক্যাল হ্যালো। প্র্যাকটিক্যাল দিতে হবে, লিখিত দিতে হবে। জি 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 জি। প্র্যাকটিক্যাল সমস্যা নেই, প্র্যাকটিক্যাল আমরাই থাকবো তো, প্র্যাকটিক্যাল আমরা যেটা দেবো সেটাই। প্র্যাকটিক্যাল টেনশন না, আপনি লিখিতটা একটু পড়াশোনা করে গেলে সুবিধা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা প্র্যাকটিক্যালে কোনো আচ্ছা টেনশন স্যার। নাই, প্র্যাকটিক্যাল থিওরি গুলো পড়েন, যেটা সমস্যা হলে আপনি জানাবেন, সমস্যা কি? কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর ক্লাস গুলো করেন, এই ধরনের যেগুলো শিখাচ্ছি এগুলোই পরীক্ষা দিব, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে স্যার, আজকে তো এই পর্যন্তই না? হ্যাঁ জি স্যার, আজকে এই পর্যন্তই আপনাদের। তারপরে আপনাদের ধরেন সামনে ক্লাসে যে রুটিন আছে, রুটিন অনুযায়ী ক্লাস করবেন। সামনে মনে আছে আচ্ছা, আপনার সিনারি সিনারি ড্রয়িং, বুঝছেন? ঠিক আছে স্যার, আর একটু একটু স্যার এই ভিডিও একটু ডাউনলোড করে দিয়ে দিন, মানে ইউটিউবে দিয়ে দিন একটু। এটা ইউটিউবে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইউটিউব, তার আগে যে দেন ওই দিব, ওই দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ভালো মতো ক্লাস ক্লাস করেন, বুঝতে থাকেন। আসেন না কেন এখানে, আসবেন অফলাইন করবেন না ক্লাস? অফলাইন একটু ঝামেলা আছে তো স্যার, বুঝছেন, আচ্ছা অনেক আচ্ছা। দূর হওয়া যেতে ঝামেলা আছে। হুম হুম। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা গুলো করেন, ঠিক আছে। সাবজেক্ট গুলো দেখেন, ঠিক আজকে আছে। সাবজেক্টটা কিন্তু কঠিন সাবজেক্ট, বুঝছেন? পার্সপেক্টিভ, অনেক নিয়ম কানুন, ঠিক আছে। হ্যাঁ, আর আমার অনেক দূর হওয়া যায় তো, বুঝছেন, মানে উলাপর থেকে যাত্রী সিরাজগঞ্জ, তারপর ওখান থেকে মনে হয় অনেক দূর হওয়া যায়, মানে 300 টাকার মতন খরচ হওয়া যায়, যাতায়াত খরচ, হুম হুম, তো তাই। আহ, বুঝছেন। এই হুম। জন্য একটু ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ডেলিভারি 3। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো, ইসুফ ভাই নাকি? হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ড্রয়িং করতেছেন? জি হ্যাঁ হ্যাঁ, করতেছি, ড্রয়িং হ্যাঁ, করতেছি। বুঝতেছেন, বুঝলে প্রশ্ন করবেন, তা আসলে আজকে সাবজেক্ট অনেক কঠিন তো, ঠিক আছে, এ হ্যাঁ, নিয়ে। আজকে এটা অনেকটাই কঠিন মনে হচ্ছে। মানে পার্সপেক্টিভের ব্যাপারটা হচ্ছে আপনার কাছ থেকে দূরে, দূরে কাছের যে ব্যাপারটা, এটা ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করা লাগে, ঠিক আছে। যার কারণে জি একটু বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, অফলাইনে ক্লাস করতে হলে আর খুব ভালো, যেহেতু আপনারা ব্যস্ত মানুষ, সমস্যা নাই। কিন্তু যেটা করবেন সেটা বুঝবেন, না বুঝলে বলবেন, তাহলে আপনাদের মাথায় থাকবে, আপনি শিখতে পারবেন, ঠিক আছে। আমারও তো অনেক ভুল থাকতে পারে, ভুল ত্রুটি হতে পারে, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার জি স্যাপার। জি হুম। আর ক্লাস করার চেষ্টা করেন, যদি আসার চেষ্টা করেন, এই পাশে যদি আসতে পারেন করলেন, নাহলে অনলাইনে করলেন সমস্যা নাই। কিন্তু কাজগুলো বোঝানোর চেষ্টা করবেন, বুঝবেন। মানে এত কষ্ট করে পড়াশোনা করতেছেন, টাকা খরচ করতেছেন, জি আপনাকে অবশ্যই জানার দরকার, তাই না? আসলে জি কি জি শিখাচ্ছি, কি জানতেছেন, হ্যাঁ, এটা করবেন, ঠিক আছে। মানে অনলাইনে ক্লাস তো অল্প ক্লাস, যার কারণে সবকিছু তুলে ধরা যায় না, ঠিক আছে। জি জি। এটা একটু খেয়াল করবেন, আমারও ভুল হতে পারে, ঠিক আছে। তারপরে আপনার যেটা সমস্যা, ভাইয়া বুঝতেছি না, আপনি তখন আমাকে নক করবেন, ঠিক আছে। অনলাইন তো সহজ। হুম। হুম। এটাই। আর চেষ্টা আর করবেন। যে লিখিত হ্যাঁ, বলেন। আর যে লিখিত যে প্রশ্নগুলা, হুম। এগুলা কি অফিসে গেলে পাওয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই, যাবে? তারপরেও তো আপনার মোবাইলে হয়তো বা পিডিএফ ফাইলে দেওয়ার কথা, তো স্যার মনে হয় দিয়ে দিছে, আপনি একটু স্যারের সাথে কথা বলতে পারেন। আপনি পিডিএফ ফাইল মোবাইলে দিয়ে দিলে বা মেসেঞ্জারে দিয়ে দিলে, আপনি ওগুলো ফটো করে নিতে পারবেন, বা বের করতে পারবেন, আপনার সুবিধা হবে, যদি এত দূর আসতে আপনার কষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে তার মানে পিডিএফ ফাইলে যেগুলো আছে ওইগুলাই তো নোট নোট করা হ্যাঁ আছে, হ্যাঁ, তাই না? ওগুলো আছে আপনার, যে পড়াশোনা করতেছেন আপনার সিলেবাসটা কি, এটা জানার আপনার বিষয়, বা কি ধরনের প্রশ্ন হবে, এটা না জানলে তো আপনার জি। কমপ্লিট করতে পারবেন না সাবজেক্টটা। কোশ্চেন আনসার করতে পারবো না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আপনারা দেখেন আগের বছরে কোন ধরনের প্রশ্ন আসছিল, কেমন কি, এগুলো আপনার দেখেন মেসেঞ্জার হয়তো স্যার দিয়ে দিছে, বা আছে, আপনি আরো স্টুডেন্টরা আছে, তাদের সাথে কথা বলতে পারেন, বা স্যারের সাথে ডাইরেক্টলি আপনি কথা বলে ওগুলো কি কিনে নেন, কারণ 2-3 মাসের মধ্যে পরীক্ষা হতে পারে, ঠিক আছে। জুন মাসে, জুনে হচ্ছে আপনার ইয়ে হয়, ফর্ম ফিল আপ হয়, তো জুলাই আপডেট করে যায়, ঠিক আছে। যার কোনো সময় হুম। অল্প, আর থিওরিটা অনেক পড়াশোনা করতে হয় থিওরির ব্যাপারে। প্র্যাকটিক্যাল কোনো ব্যাপার না, যেহেতু আমরা আছি,
আমরা যেটা দিব পরীক্ষায় আপনাদের জানাই দিব, আপনাদের এমনকি প্রশ্নই দিয়ে দিব যেটা আসবে প্র্যাকটিক্যাল, কিন্তু থিওরিটা আপনাকে একটু করতে হবে, ঠিক আছে? তারপরে আপনি স্যারের জি সাথে জি। কথা বলে প্রশ্ন যেগুলো যেগুলো আপনার সমস্যা সবগুলো আপনি বলবেন, বুঝতে পারছেন? আর যে হ্যালো রুবেল ভাই, কি লাইনে আছেন? হ্যালো রুবেল ভাই, রুবেল ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, রুবেল ভাইয়ের বাসা কোথায় এটা কি আপনারা জানেন? ভাইয়া রুবেল ভাই বাসা হচ্ছে উল্লাপাড়া, উল্লাপাড়া। উল্লাপাড়া কোথায়? আমার বাসাটা উল্লাপাড়া, তো যে উনি যদি নোট আনছে তাহলে ওখান থেকে আমি বড় ফটোকপি হর, বড় হর, ফটোকপি করতে। বড় হর ওই সাইডে, বড় হরের সাইডে। ও আচ্ছা আচ্ছা। আপনার উল্লাপাড়া কোথায়? আমার উল্লাপাড়া প্রতাপ বাজার, ও, লাইরে মন মানে পড়ছে। উল্লাপাড়া থানার মধ্যেই, আচ্ছা আচ্ছা। উল্লাপাড়া থানার মধ্যে একদম শেষ সীমানাতে। এনাদপুর, এনাদপুর পার হয় নাকি? না না, ও সাইডে না, আপনার এই যে তারাশের এই সাইডে। ও তারা, হ্যাঁ চিনছি চিনছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে প্রশ্ন। আপনার যে হ্যাঁ রোড পার দিয়ে আসতে হয়, রোড পার হ্যাঁ। দিয়ে আপনার তবিরগঞ্জ নাম শুনছে কিনা, এই দিকে আসতে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, ক্লাসগুলো আজকে করেন। হ্যাঁ, ক্লাস, ক্লাসগুলো করেন। আর আজকের সাবজেক্ট অনেক কঠিন, দেখলেনই তো, অনেক ড্রয়িং করতে হয়, অনেক, 2টা পেজ কমপ্লিট করছি আধা ঘন্টায়, বুঝতে পারছেন? অনেক নিয়ম কানুন এগুলো হ্যাঁ, করতে। একটু কঠিন মনে যেটা হয়। আপনার প্রশ্নের সমস্যা, আমাদের স্যার আছে, প্রতিষ্ঠানের স্যার আছে, ওকে ফোন দিবেন, তারপরে আপনার মোবাইল নম্বর আছে ওখানে, সব পিডিএফ তো স্যার দিয়ে দিছে, ওগুলা চেক করবেন, একটু পড়বেন, তাহলে আপনি আরো জানতে পারবেন জিনিসটা কি শিখাচ্ছি বা কি হচ্ছে, বুঝতে পারছেন এগুলা ব্যাপার। জি জি। হুম। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, ক্লাস করেন। আচ্ছা, ওকে। স্যার নোট পাই নাই তো? ইউসুফ, হ্যাঁ তোমার পাই নাই? হ্যাঁ, নোট পাই নাই, আর কোনো পিডিএফ পাই বললাম, জানে না তো কিছু, নোট করে আবার প্রতিষ্ঠান আছে তো।